যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার ঈদের সকল সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কি এই সুখবর আসছে ঈদের সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে ঈদের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আসন্ন ঈদ উল ফিতরের 5 দিনের ছুটি আরও বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের 5 দিনের ছুটির সঙ্গে 3 এপ্রিলও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। 3 এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটি মিলে 28 মার্চ শুক্রবার থেকে 5 এপ্রিল শনিবার পর্যন্ত টানা 9 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা। এছাড়াও 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারের ছুটি রয়েছে। 27 মার্চ বৃহস্পতিবার কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে 26 মার্চ থেকে 11 দিনের টানা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। ছুটির বিধিমালা অনুযায়ী 2 ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। 2 দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্যই 2 ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। এই ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী 1 বছরে সর্বোচ্চ 3 দিন নিতে পারেন। 26 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এই 11 দিনের মধ্যে কর্মদিবস মাত্র 2 দিন, 27 মার্চ ও 3 এপ্রিল। এর মধ্যে 3 এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হলে 27 মার্চ একদিন ঐচ্ছিক ছুটি নিলেও ঈদ উল ফিতরে টানা 11 দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ পেলে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ প্রকাশ করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।